শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসের অন্তর্ভুক্ত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির একদম লাইন ধরে বিষয়বস্তু। এই কবিতাটি গত বছরেই এই 2026-এর মাধ্যমিকেই কিন্তু প্রশ্ন এসেছিল। তবুও সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তোমাদের এটা পড়তেই হবে এবং প্রিপারেশান নিতে হবে, বা এখান থেকে যদি তোমরা ছোট প্রশ্ন পাও তার উত্তরও যদি যাতে তোমরা ঠিকঠাক লিখতে পারো, সে কারণে কিন্তু কবিতাটির লাইন ধরে বিষয়বস্তু বুঝে নেওয়া একান্তভাবে প্রয়োজন। অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনীর প্রেক্ষাপট নিয়ে রচনা করেছিলেন ঠিকই, কিন্তু রামায়ণের কাহিনীতে আমরা যেমন দেখে থাকি যে রামচন্দ্র যে ন্যায় ও সত্যের পথ অবলম্বন করেই সমস্ত কিছু করেছেন, কিন্তু এই দৃষ্টিটাকে একটু অন্যভাবে তিনি ঘুরিয়েছেন তার মেঘনাদ বধ কাব্যে। তিনি এখানে দেখিয়েছেন মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত মূলত যে রাবণপুত্র ইন্দ্রজিৎ এরা যেন নানানভাবে নিগৃহীত হয়েছে, বা এদেরকে ধর্মের দোহাই দিয়ে বা সত্যের দোহাই দিয়ে এদের ওপরে অনেক অন্যায় করা হয়েছে, সেই দিকটা তিনি এখানে যেন মেঘনাদ-বধ কাব্যে স্পষ্ট করে তুলতে চেয়েছেন। তা মেঘনাদ-বধ কাব্যের যে প্রথম স্বর্গ তার একদম প্রথম অংশই এখানে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্তর যে মেঘনাদ-বধ কাব্যের প্রথম স্বর্গের নামই ছিল অভিষেক, কিন্তু তার অংশবিশেষ এখানে সংকলিত হলেও বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে এই অংশেরও নাম দেওয়া হয়েছে অভিষেক। তা এখানে অভিষেক বলতে মূলত বোঝানো হয়েছে যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে লঙ্কেশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিতের নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করা, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতিটাকেই এখানে অভিষেক হিসেবে প্রতিপন্ন করা হয়েছে। তা যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রয়োজন কেন হলো বা কিভাবে হলো সেই বিষয়টাই আমরা এখানে পাঠ্য হিসেবে পাব। এখানে মূলত দেখব যে কাহিনীর পূর্বসূত্র হিসেবে ইন্দ্রজিৎ, লঙ্কেশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিৎ, যাকে নানান নামে বা বিশেষণে এই পাঠ্য অংশে বিশেষিত করা হয়েছে। ইন্দ্রজিৎ প্রমোদ কাননে তার স্ত্রী প্রমীলা এবং দাস দাসী বা তার স্ত্রী সখীদের নিয়ে একটা নির্বিঘ্ন সময় বা অবসর অতিবাহিত করছিলেন। ঠিক সেই সময় লঙ্কাপুরীতে রাবণের রাক্ষস সেনার সঙ্গে অনবরত রামচন্দ্রের যুদ্ধ চলেছে। সেই যুদ্ধে রাবণের পুত্র বীরবাহু নিহত হয়েছেন এবং রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ নিহত হয়েছেন। এরকম পরিস্থিতিতে লঙ্কেশ্বর রাবণ নিজেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সমস্ত কিছু ইন্দ্রজিৎ কিন্তু কোনোভাবেই অবগত ছিলেন না। এই সময় লঙ্কার কুলের যিনি লক্ষ্মী দেবী, তিনি সমস্ত কিছুই দেখছিলেন, অনুধাবন করছিলেন। লঙ্কার কুলের লক্ষ্মী তিনি, প্রত্যেকটি কুলেরই একজন করে লক্ষ্মী থাকেন। তার রক্ষপুরীর তিনি বা রক্ষকুলের তিনি লক্ষ্মী। তিনি মনে করেছিলেন যে ইন্দ্রজিৎকে লঙ্কার এই অবস্থা সম্পর্কে অবগত করানো উচিত, কিন্তু তিনি স্বরূপে ইন্দ্রজিতের কাছে প্রমোদ কাননে উপনীত হননি। তিনি কি করলেন না, ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসার রূপ ধারণ করে প্রমোদ কাননে ইন্দ্রজিতের কাছে লঙ্কাপুরীর কি হয়ে চলেছে বা লঙ্কাপুরীর কি অবস্থা সেটা জানাতে উপনীত হয়েছেন। এইখান থেকেই আমাদের পাঠ্য অংশ শুরু। তাহলে চলো এবারে আমরা এই টেক্সট পোর্শন ধরেই
বুঝে নেব কিভাবে কোন অংশে কে কি বলতে চেয়েছেন। এখানে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে যেখানে যেরকম বিরাম চিহ্ন রয়েছে সেভাবে থামলে কিন্তু তোমরা এর বিষয়বস্তু বুঝতে পারবে। দেখো একদম শুরুতেই রয়েছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। দেখো বীরেন্দ্র কেশরী লাইন শেষ বলে থামলে হবে না, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ এখানে এসে কমা রয়েছে, তাই আমাদের এখানে এসে থামতে হবে। সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী স্বরূপ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, প্রণাম করে ধাত্রীমাতার চরণে বললেন। তাহলে সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতার চরণে প্রণাম জানিয়ে বললেন। এইটুকুনি অংশের গদ্যরূপ, এভাবেই তোমাদের অর্থটা বুঝতে হবে। দেখো বলার পরে এইটুকুনি অংশ আমরা দেখব যে কি হেতু এইখান থেকে শুরু করে কুশল পর্যন্ত এই অংশটুকুনি হচ্ছে ইন্দ্রজিৎ সেই ধাত্রীমাতা। ইন্দ্রজিৎ তো অবগত ছিলেন না যে রক্ষকুলের লক্ষ্মী তার সামনে উপনীত হয়েছেন। তিনি যার ছদ্মবেশ ধারণ করেছেন অর্থাৎ ইন্দ্রজিতের ধাত্রীমাতা, তাকেই তিনি বুঝেছেন ইন্দ্রজিৎ, তাই তাকেই প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যে বলছেন যে কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। কি কারণে মা এসেছেন সেই ভবনে। দেখো এটা কিন্তু প্রত্যক্ষভাবে রয়েছে, আমি গদ্যরূপটা একদম পরোক্ষ করেই তোমাদের বলছি যে কি কারণে তার ধাত্রীমাতা প্রভাসা সেই ভবনে অর্থাৎ সেই প্রমোদ কাননে উপনীত হয়েছেন, বা প্রমোদ কাননে উপনীত হওয়ার কারণ তিনি জানতে চাইলেন। সেই সঙ্গে লঙ্কার কুশল বার্তাও তিনি জানতে চাইলেন। এরপরে দেখো ধাত্রীমাতা উত্তরে ইন্দ্রজিৎকে কি জানাচ্ছেন। শিরোহ চুম্বী ছদ্মবেশী অঙ্গুরাশি সুতা উত্তরিলা। ইন্দ্রজিতের শির চুম্বন করে ছদ্মবেশী বলা হচ্ছে অম্বুরাশি সুতাকে। তাহলে অম্বুরাশি সুতাকে, অম্বুরাশি সুতা শব্দের অর্থ হচ্ছে, অম্বু শব্দের অর্থ জল, জলরাশি থেকে জাত সুতা বা কন্যা। এখানে যে পৌরাণিক ব্যাখ্যায় আমরা দেখি সমুদ্র মন্থন যে হয়েছিল, সমুদ্র মন্থনে মৈনাক পর্বতকে বাসুকী নাগের দ্বারা বেষ্টন করে একদিকে দেবতারা একদিকে অসুরেরা যে মন্থন করেছিলেন, তাতে করে সমুদ্রের জলরাশি থেকে অনেক কিছুই উত্থিত হয়েছিল। আমরা গরল আর অমৃত এই দুটো বিষয় মূলত জানি, কিন্তু এই জলরাশি থেকেই লক্ষ্মী দেবী উত্থিত হয়েছিলেন, তাই লক্ষ্মী দেবীর আরেক নাম অম্বুরাশি সুতা, অর্থাৎ তিনি জলরাশি থেকে জাত কন্যা। তিনি উত্তর দিলেন, অর্থাৎ তিনি জানালেন ইন্দ্রজিৎকে, কেননা ইন্দ্রজিৎ লঙ্কার কুশল বার্তা জানতে চেয়েছিলেন। এবারে দেখো পাঠ্য অংশে আমরা দেখব যে এই অংশটা এই হায় থেকে শুরু করে আপনি পর্যন্ত ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তাহলে এই অংশটা অম্বুরাশি সুতা অর্থাৎ লঙ্কার কুললক্ষ্মী, যিনি কিনা ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে উপনীত হয়েছিলেন, তিনি লঙ্কার কুশল বার্তা জানাতে গিয়ে কি জানালেন দেখো। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। তাহলে তিনি দুঃখের সঙ্গে ইন্দ্রজিৎকে কনক লঙ্কার দশা কিভাবে ব্যক্ত করবেন খুঁজে পাচ্ছিলেন না, কেননা ঘোরতর রণে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু বলি নিহত হয়েছেন। ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু বলি নিহত হয়েছেন। সেই শোকে শোকগ্রস্ত হয়েছেন রাক্ষস কুলের অধিপতি রাবণ, এবং তিনি সসৈন্যে সজ্জিত হচ্ছেন নিজেই যুদ্ধক্ষেত্রে
যুঝে নিতে যাবেন বলে রামচন্দ্রের সঙ্গে। তাহলে এই অংশটা জানালেন অম্বুরাশি সুতা ছদ্মবেশী অর্থাৎ প্রভাষার ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের কাছে লঙ্কার কুশল বার্তা জানাতে গিয়ে এই অংশটা ব্যক্ত করলেন। এরপরে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। তাহলে ইন্দ্রজিৎ তো লঙ্কাপুরীর অবস্থা কুশলই জানতেন, ভালোই জানতেন। প্রভাষা, ধাত্রীমাতা প্রভাষা যখন লঙ্কাপুরীর এই দশা, বীরবাহুর মৃত্যু এবং লঙ্কেশ্বর রাবণের যুদ্ধক্ষেত্রে যুঝতে যাওয়ার কথা উপস্থাপন করলেন, স্বাভাবিকভাবেই সে কথা শুনে ইন্দ্রজিৎ বিস্মিত হলেন এবং বিস্মিত হয়ে তিনি ধাত্রীমাতার কাছে কি ব্যক্ত করলেন দেখো। তারপরে এই অংশটা আবার রয়েছে ডবল ইনভার্টেড কমার মধ্যে। তাহলে এই অংশটা ইন্দ্রজিৎ এবারে ধাত্রীমাতার কাছে বিস্ময় সহযোগে উপস্থাপন করছেন। কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা, জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে ভগবতী সম্বোধন করে ইন্দ্রজিৎ ধাত্রীমাতা প্রভাষার কাছে প্রিয় অনুজ বীরবাহু বলিকে কে হত্যা করলেন তা জানতে চাইছেন। কেননা লঙ্কার একমাত্র শত্রু রঘুবর অর্থাৎ রামচন্দ্র, তাকে তিনি এক নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছেন, খণ্ড খণ্ড করে তাকে কেটে ফেলেছেন, তার ওপর প্রচণ্ড স্বর বর্ষণ করে। তবে কি করে লঙ্কাপুরী থেকে এ ধরনের অদ্ভুত বার্তা তিনি শুনছেন, কোথা থেকে খবর বা বার্তা তিনি নিয়ে এলেন, তার ধাত্রীমাতা ইন্দ্রজিতের কাছে নিয়ে এলেন, তাও তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। তাহলে বিস্মিত হয়ে ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতার কাছে এই বক্তব্যটা উপস্থাপন করলেন। এরপরে দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। লক্ষ্মী দেবী সম্পদের দেবী, তাই তাকে রত্নাকর রত্নোত্তমা বলা হচ্ছে। তার আরও এক নাম ইন্দিরা। সেই ইন্দিরা সুন্দরী এবারে উত্তর দিলেন। তিনি ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন তার কাছে ঠিকই, কিন্তু ইন্দ্রজিৎ লঙ্কার কুললক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ পুত্র সম, তাই তাকে পুত্র সম্বোধন করে এবার কি বলছেন দেখো। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে, রক্ষ চূড়ামণি। তাহলে আমরা দেখব এই হায় থেকে একদম এর প্রথম অংশে গেলে আমরা পাবো রয়েছে দেখো এই পর্যন্ত, এই রক্ষ চূড়ামণি এই পর্যন্ত কিন্তু আবার সেই প্রভাষা, ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণকারী যে ইন্দিরা সুন্দরী ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করছেন। কি বলছেন না, তিনিও ক্ষোভ প্রকাশ করেই বলছেন যে সীতাপতি অর্থাৎ রামচন্দ্র এক মায়াবী মানব। কেননা ইতিপূর্বেই যখন ইন্দ্রজিৎ ব্যক্ত করছেন যে নিসারণে তিনি তাকে প্রচণ্ড স্বর বর্ষণ করে হত্যা করে ফেলেছেন, সংহার করেই ফেলেছেন, তারপরেও আবার তিনি বেঁচে উঠেছেন। তাই সেই ইন্দিরা সুন্দরী তিনি সীতাপতি অর্থাৎ রামচন্দ্রকে মায়াবী মানব বলে অভিহিত করছেন। কেননা
পুত্রসম ইন্দ্রজিতের স্বরে মৃত হয়েও তিনি বেঁচে উঠেছেন। কিন্তু এরকম পরিস্থিতিতে ক্ষোভগ্রস্ত না হয়ে, হতাশাগ্রস্ত না হয়ে খুব শীঘ্রই ইন্দ্রজিতের, ত্বরা শব্দের অর্থ শীঘ্র, ইন্দ্রজিতের রাক্ষসপুরীতে গমন করা উচিত, এটা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং রক্ষকুল মান, এইখানে রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করতে বলা হচ্ছে। আর দ্বিতীয় রক্ষ শব্দের অর্থ বুঝতেই পারছো যে রক্ষকুল, এবং তিনি ইন্দ্রজিৎকে রক্ষকুলের মান রক্ষা করবার কথা বলছেন। ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলে অভিহিত করে এই কাল সমরে, অর্থাৎ এই প্রতিকূলতায় ভরা সময় পর্বে লঙ্কাপুরীর বা রাক্ষস কুলের মান রক্ষা করবার জন্য খুব শীঘ্রই লঙ্কার উদ্দেশ্যে বা রক্ষপুরীর উদ্দেশ্যে গমন করার কথা এখানে ইন্দিরা সুন্দরীর ইন্দ্রজিতের কাছে ব্যক্ত করছেন, যিনি কিনা ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে উপনীত হয়েছিলেন। এর পরের অংশে আমরা দেখব যে হয়ে গেল এবার প্রভাষার সঙ্গে কথোপকথন। ইন্দ্রজিতের নিজের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তিনি লঙ্কাপুরীতে একটা এত বড় বিপর্যয় ঘটে গেছে শুনে ফেললেন, তারপরে তার মধ্যে কি করে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে তার চিত্র এখানে কবি এঁকেছেন। ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ। তাহলে মহাবলী মেঘনাদ, ইন্দ্রজিতের আরেক নাম মেঘনাদ, তিনি বীর, তাই তাকে মহাবলী বলা হচ্ছে। তিনি রোষবশত যে পুষ্পের মালা ধারণ করেছিলেন তাকে ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, শোভাবর্ধনের জন্য যে স্বর্ণ বলয় তিনি ধারণ করেছিলেন তাও খুলে ছুঁড়ে ফেললেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তাহলে কুসুম দাম ছিন্ন করলেন, কনক বলয় দূরে ফেললেন। এবারে কুণ্ডল, কুণ্ডল মানে কর্ণে ধারণ করবার যে অলঙ্কার, তাকেও তিনি খুলে ফেললেন। পায়ের তলায় সেই ইন্দ্রজিতের পরিধান করে থাকা কুণ্ডল ইন্দ্রজিতেরই পায়ের তলায় শোভা পেতে থাকলো কিসের মতো? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের তলায় অশোক ফুল যেভাবে দীপ্তমান হয়ে ওঠে, ইন্দ্রজিতের পদতলে তার কুণ্ডল যেন সেভাবেই শোভা পেতে থাকলো। শুধু তাই নয়, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোরে। তাহলে শুধু যে নিজের সাজসজ্জাকে ছিন্ন বিচ্ছিন্ন ইন্দ্রজিৎ করলেন তা নয়, নিজেকে ধিক্কার দিতেও শুরু করলেন বারবার। সেই সঙ্গে ক্ষোভবশত বা ধিক্কার বশত কি বলছেন দেখো, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে। যখন স্বর্ণলঙ্কাকে শত্রুদল ঘিরে ফেলেছে তখন তিনি সেই প্রমোদ কাননে বামাদল অর্থাৎ মহিলাদের মাঝে, রমণীদের মাঝে, এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। আন রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাহলে যখন লঙ্কাপুরীতে একটা এরকমই দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে তখন কি এটা ইন্দ্রজিৎকে দশাননের আত্মজ ইন্দ্রজিতের শোভা পায় যে তিনি বামাদলের মাঝে এক নির্লিপ্ত বা আরামায়াসপূর্ণ জীবন অতিবাহিত করছেন। তাই তিনি শীঘ্রই রথ আনার কথা বললেন এবং তিনি লঙ্কাপুরীতে গিয়ে শত্রুকুলের নাশ করে অপবাদ ঘুচাবেন বা অপবাদ মুক্ত করবেন লঙ্কাপুরীকে। তাহলে নিজেকে ধিক্কার জানিয়ে এই অংশটা আমরা দেখব ইন্দ্রজিৎ ব্যক্ত করছেন।
এরপরে ইন্দ্রজিৎ নিজের যে সাজসজ্জা ছিল তাকে ছিন্ন বিচ্ছিন্ন করলেন, ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিলেন, ইন্দ্রজিৎ আত্মসমালোচনা করলেন এবং রথ আনার কথা বললেন। তাহলে শুধু তো রথ আনলে হবে না, এবার নিজেকে কিভাবে ইন্দ্রজিৎ বীর সাজে সজ্জিত করলেন সেই বর্ণনা আমরা এখানে দেখব। দেখো, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, রথীন্দ্র যুক্ত ঋষভ করে রথীন্দ্রর সব, মানে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, রথী মানে যে বীর, ঋষভ বলতে ষাঁড়, মানে এখানে যেন প্রবল ক্ষমতা সম্পন্ন, শক্তি সম্পন্ন তিনি, তাই তাকে এ ধরনের বিশেষণে বিশেষিত করছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে রথীন্দ্রর সব ইন্দ্রজিৎ বা মেঘনাদ বীর আভরণে সজ্জিত হলো। এবার কিভাবে বীর আভরণে সজ্জিত হয়েছিলেন সেটাকে দুটো তুলনার মাধ্যমে এখানে মাইকেল মধুসূদন দত্ত উপস্থাপন করছেন, তা আমরা এই অংশটার মধ্যে পাব। এখানে দুটো তুলনা রয়েছে। কি রয়েছে না, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, এটা একটা প্রসঙ্গ, এটা একটা তুলনা দিচ্ছে। হৈমবতী সুতকে মানে দেবী, হৈমবতী বলতে দেবী দুর্গা, দেবী দুর্গার পুত্র, সুত মানে পুত্র, তার নাম দেওয়া হয়নি এখানে, তার এখানে মূলত বোঝানো হচ্ছে কার্তিকেয়কে, কার্তিক। তারকাসুরকে বধ করতে হৈমবতী পুত্র কার্তিক যেভাবে বীর সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেই রকমই যেন বীর সাজে সজ্জিত হলেন রথীন্দ্রর সব ইন্দ্রজিৎ। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সৌর সমী বৃক্ষমূলে, বৃহন্নলার রূপ ধারণ করেছিলেন কিরীটি, কিরীটি হচ্ছে অর্জুনের আর এক নাম। অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে বিরাট রাজার পুত্রকে সঙ্গে নিয়ে, বিরাট রাজার গোধন চুরি গিয়েছিল তাকে উদ্ধার করতে যেভাবে প্রস্তুত হয়েছিলেন, ঠিক সেভাবেই রথীন্দ্রর সব ইন্দ্রজিৎ বীর আভরণে সজ্জিত হয়ে সমী বৃক্ষমূলে দণ্ডায়মান হলেন। সুর, সুর অর্থাৎ বীর, ইন্দ্রজিৎকেই এখানে সুর বলে অভিহিত করা হচ্ছে যে তিনি বীর, তিনি সমী বৃক্ষমূলে যেভাবে বীর আভরণে সজ্জিত হয়ে দাঁড়িয়েছিলেন তার তুলনা দিতে গিয়ে হৈমবতী সুত কার্তিকের প্রসঙ্গ আনছেন, আর বৃহন্নলারূপী কিরীটি অর্থাৎ অর্জুনের বীর সাজে সজ্জিত হওয়ার প্রসঙ্গ তিনি নিয়ে আসছেন। তাহলে এখানে মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিৎ কিভাবে বীর সাজে সজ্জিত হয়েছিলেন তার একটা তুলনা দিয়ে বোঝালেন। এরপর রথে চড়ে উঠলেন বা রথের সজ্জাটা কেমন ছিল তার বর্ণনা আমরা পাব। এর পরের অংশে বলছেন মেঘবর্ণ রথ, তাহলে রথটায় যে চেপেছেন রথটা মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, সেই রথের যে চক্র মানে চাকা তা থেকে যেন বিজলির ছটা বিচ্ছুরিত হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ যেন বিচ্ছুরিত হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে সেই রথের যে পতাকা বা ধ্বজ, সেটি দেবরাজ ইন্দ্রের যে চাপ অর্থাৎ ধ্বজর রূপ ধারণ করেছে। তুরঙ্গম বেগে আশুগতি, এবং সেই রথের যে তুরঙ্গম অর্থাৎ অশ্ব, আশুগতি অর্থাৎ বায়ু, মানে যে বেগময় বায়ুর মতো যেন গতি সম্পন্ন হয়ে উঠেছে সেই রথের তুরঙ্গম। তাহলে শুধুমাত্র ইন্দ্রজিৎ যে নিজে বীর সাজে সজ্জিত হয়েছেন তাই নয়, সেই সঙ্গে তার রথও একেবারে প্রস্তুত হয়েছে। তাহলে আজকে আমরা এই আশুগতি পর্যন্তই একদম টেক্সট পোর্শন ধরে অর্থ বিশ্লেষণ করলাম বা গদ্যরূপ করলাম, বা কীভাবে এই লাইনগুলোর তোমরা অর্থ বুঝবে তা আলোচনা করলাম। এর পরের পর্বে আমরা এর পরের অংশ
আরও 2টো পর্ব লাগবে এই টেক্সট পোর্শনটা আমরা আলোচনা করব। এত দূর কেন করলাম, এর পরের অংশে আমরা একটু অন্য প্রসঙ্গ পাবো। দেখো এখানে কিন্তু পূর্ণচ্ছেদও রয়েছে আশুগতির পর। এরপর আমরা দেখব যে ইন্দ্রজিৎ একেবারে প্রস্তুত, তখন তার কাছে তার স্ত্রী প্রমীলা সুন্দরী উপনীত হয়েছেন এবং তার সঙ্গে কথোপকথন এর পরের পাতা অংশ পর্যন্ত রয়েছে। তাহলে এই এতটুকুনি অংশ যে আমরা আলোচনা করলাম, এখানে দেখতে পাবে যে অনেক 3 নম্বরের প্রশ্ন রয়েছে। মূলত যে অংশগুলো আমরা কোটেশনের মধ্যে রয়েছে, যে ইন্দ্রজিৎ কি বললেন বা তার উত্তরে তার সামনে যে লঙ্কার কুললক্ষ্মী ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন, তিনি কি উত্তরে জানালেন, ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে তার ধাত্রীমাতার কাছে কি জানতে চাইলেন বা কি ব্যক্ত করলেন, বা কিভাবে ইন্দ্রজিৎ তার নিজের লঙ্কাপুরীর এই প্রতিকূলতা শোনার পর নিজের মধ্যে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, কিভাবে নিজেকে বীর আবরণে সজ্জিত করলেন, কিভাবে ইন্দ্রজিতের রথ প্রস্তুত হয়েছিল লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করবার জন্য। তাহলে এইগুলো কিন্তু 3 নম্বরের উপযোগী অনেক প্রশ্নের উত্তর, যেগুলো আমি ব্র্যাকেট দিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম কথোপকথনের মধ্যে, সেটা কিন্তু তোমাদের এখান থেকেই তৈরি হয়ে যাবে আশা করছি। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব। আজ তাহলে তোমাদের কাছে এতটাই টেক্সট পোর্শন একদম লাইন ধরে অর্থ বিশ্লেষণ করলাম।